দল একটা সমষ্টিগত ভাবে চলে। কোনো ব্যক্তির বিশেষ উদ্দেশ্যে যেই গুমগুলো করা হয়েছে, কোনো ব্যক্তির বিশেষ কোনো কারণে যদি গুমগুলো করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই দলের দায়ভার না, সেটা ওই বিশেষ ব্যক্তির শাস্তি পাওয়ার যোগ্য। আপনি কি এখানে কি আওয়ামী লীগের যারা তৃণমূল আছেন, যারা ছিলেন, তারা কি এটা কি চেয়েছে এই গুম করতে? তারা অংশীদারিত্ব ছিলেন না। তো যে যে করছে, প্রশাসনিক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেও যদি জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হোক, আইনের আওতায় এনে বিচার করা হোক। এবার সেক্ষেত্রে তো দল নিষিদ্ধ করার আমি মোটেই জনগণ ম্যান্ডেট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, নির্যাতন করছে এবং তার অন্যায়, বহু অন্যায় করছে দেশে। আমরা মনে করি এর বিচার হওয়া একান্ত দরকার। বিচার চাই, বিচারটা হোক এবং বিচারের মাধ্যমে দলটা বেনিশ হোক, তাতে কোনো আপত্তি নেই। জনগণের ডোরে যখন বিচারের মাধ্যমে যাবে, তখন এমনি তো জনগণ বলবে যে না, এটা একটা কি বিতর্কিত দল, এরা এবং দেশের জনগণ দেশকে ভালোবাসেনি এবং জাতিকেও ভালোবাসেনি, তারা শুধু জাতিকে শোষণ নির্যাতন করছে। এটা তো স্পষ্ট তো হয়ে আসবে। যখন হয়ে উঠবে, তখন এমনিতেই দল ভ্যানিশ করার কথা উঠবে। তখন জনগণ মানে স্পষ্ট রায় দিয়ে দেবে যে না, এটা সম্ভব না, এই দলকে আমরা। আপনি দেখছেন না, মুসলিম লীগ খুব ভ্যানিশ হয়নি তো, অটোমেটিকলি তারা ভ্যানিশ হয়ে গেছে, জনগণের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এরকম হবে।